ছেলে মেয়েরা এখানে ওদেরকে নাস্তা করার জন্য টাকা দেয়, সেই টাকা গোছা 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম করে আমার ছাত্রীরা অনেক টাকা দিয়েছে, অনেক টাকা। একটা বাচ্চা মেয়ে অনেক পড়ে, তার বাবা মারা গেছে, ইতিম, 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে। এরকম সকলে ক্লাস বাই ক্লাস মিলে অনেক টাকা দিয়েছে, সেগুলো গত জুমায় জমা দেওয়া হয়েছে। আমাকে কালকে না পরশু দিন ক্লাস 7-এর 3টেই মেয়ে, ওরা এসে আমার সামনে দাঁড়া, বলে কি কিছু বলতে চাও? কয় হুজুর এই টাকা কটা নেন। বলে কেন? আমরা 3 বান্ধবী মিলে এই 260 টাকা গোছাইছে। আল্লাহু আকবার। দেখেন 3টে মেয়ে কত কষ্ট করে গোছা আল্লাহর ঘরে দিছে। কয় হুজুর ওই দিন দিতে পারি নেই। আমার মনে হয় যে কয়েকদিনের যে ওদেরকে মজা খাওয়ার বা নাস্তার যে টাকা দিছে, এইগুলো গোছাইছে তারপরে দিছে। দোয়া করবেন না অন্তর থেকে? আল্লাহ তুমি দানগুলো কবুল করে নাও। মেয়েদের ময় মুরবি যারা কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ এদের এলিমে তারাক্কি দাও, পর্দানিসীন বানাও। আল্লাহ তুমি ওদেরকে সৎ পাত্রে মা বাবাকে পাত্রস্থ করার তৌফিক দিও, মান সম্মানের সাথে পড়ো না আমিন। সকল মেয়ের জন্যই আমি দোয়া করি। আমার ভাইজান আব্বা জানেরা, মাদ্রাসায় পড়ালে কি লাভ জানেন? আমার এই মাদ্রাসায় ক্লাস শিশুর থেকেই হিজাব, শিশু এই 4 বছর, 4.5 বছর, 5 বছরের মেয়েরা হিজাব পরে আসে। অনেক থেকে বোরকা, দেখেন বোরকা পরে আসে। আমি নিষেধ করি তোমাদের বোরকা দরকার নাই, গরমের মধ্যে তাও ওরা বোরকা পড়ছে, উপর ক্লাস তো আছেই। এই মেয়েরা, আমি 1 বছর ছিলাম না, হঠাৎ করে একটা মেয়ের সাথে, আমি নাম বলবো না, খুব ভালো ব্রেনিয়ান মেয়ে, দেখা হিজাব তো দূরের কথা, স্কুল ড্রেস, মাথায় কাপড়টাই নাই, অথচ ওই মেয়েটা মাদ্রাসায় বোরকা পরে আসতো, তার চেহারা একটু দেখা যেত না। এরকম কয়েকটা মেয়া দেখি স্কুলে ভর্তি হয়েছে, তার পর্দা সব গোল্লায়। আপনারা ইমানের সাথে বলেন, দল মত নির্বিশেষে পর্দা করা ইসলামের আইন, ফরজ না সুন্নত? আরো জোরে বলুন। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও অনুরূপ ফরজ, কম বেশি করা যাবে না। তাহলে আপনার মেয়ে মাদ্রাসায় পড়লে সে ফরজ আদায় করে, আপনার মেয়ে হোক, নাতিন হোক, যাই হোক, মা বোন হোক, মাদ্রাসার বাইরে গেলেই পর্দা মার্দা উড়ে যায়। তাহলে মুসলমান হিসাবে তাকে কোথায় পড়ানো দরকার বলেন? জোরে বলুন। আপাতত মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার। ও এই পরিবেশে গড়ে উঠলে, এই অবস্থায় যদি ওর বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা বোরকা ছাড়বে না। আর যদি স্কুলে বেপর্দা অবস্থায় যদি চলে, ওই পরিবেশে বিয়ে হলে আবার যে পরিবেশে পড়বে ওই অবস্থায় চলবে। কি বলেন? আশা রাখি ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। সন্তানের জন্য কিন্তু বাপ মাকে জাহান্নামে যেতে হবে, সন্তানের জন্য বাপ মাকে জাহান্নামে যেতে হবে। সন্তানকে দিন শিক্ষা দেন নাই, দিনের পথে চলেন নাই, চালানের পরে পরবর্তীতে সে যা করে সেই গুনাহগার সে হবে। যতদিন আপনার কর্তৃত্বে আছে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওই সন্তান বা ছেলে সাবলক হওয়ার আগ পর্যন্ত ওই সন্তান যদি খারাপ পথে চলে, এর গুনার ভাগী বাপ মা হবে।